হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে ইতিহাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ব্রাহ্ম সমাজ কবে এবং কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ কবে এবং কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ ছিল একটি ধর্মীয় এবং সামাজিক সংস্কার আন্দোলন, যেটি রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হলো, আর্য সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। আর্য সমাজ একটি হিন্দু ধর্ম সংস্কার আন্দোলন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে এটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে এবং কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কবে এবং কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, স্বামী বিবেকানন্দ 1897 সালে। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ গঠন করেন তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে। পরের প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, আত্মারাম পাণ্ডুরং 1867 সালে প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ একটি ধর্মীয় সংস্কার আন্দোলন যা আত্মারাম পাণ্ডুরং 1867 সালে প্রতিষ্ঠা করেন। এটি ব্রাহ্ম সমাজ দ্বারা প্রভাবিত ছিল। পরের প্রশ্ন হলো, সত্যশোধক সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, জ্যোতিরাও ফুলে 1873 সালে। সত্যশোধক সমাজ একটি সামাজিক সংস্কার আন্দোলন যা জ্যোতিরাও ফুলে 1873 সালে নিচু জাতির মানুষের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হলো, তত্ত্ববোধিনী সভা কে এবং কবে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে এবং কবে প্রতিষ্ঠা করেন? তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অপশানগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হলো অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। তত্ত্ববোধিনী সভা একটি আধ্যাত্মিক এবং বৈদিক আন্দোলন যা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হলো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1856 সালে। এই আইন পাস হওয়ার ফলে হিন্দু বিধবার পুনর্বিবাহ বৈধতা পায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিলেন। পরের প্রশ্ন হলো, কুকা আন্দোলন কে শুরু করেন এবং কবে? কুকা আন্দোলন কে শুরু করেন এবং কবে? সঠিক উত্তরটি হলো অপশন এ, সদ্গুরু রাম সিং 1872 সালে। কুকা আন্দোলন ছিল একটি শিখ ধর্মীয় সংস্কার আন্দোলন যা পাঞ্জাবে চালু হয়েছিল। পরের প্রশ্ন হলো, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গোপাল হরি দেশমুখ। সমাজ সংস্কারক গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন হলো, তরুণ বঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? তরুণ বঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, হেনরি ভিভিয়ান ডিরোজিও। হেনরি ভিভিয়ান ডিরোজিও তার তরুণ ছাত্রদের মধ্যে চিন্তাশীলতা এবং বিদ্রোহের বীজ বপন করেছিলেন। পরের প্রশ্ন হলো, সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে? সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা, যা আর্য সমাজের মূল নীতিগুলি ব্যাখ্যা করে। পরের প্রশ্ন হলো, বিধবা পুনর্বিবাহ সমর্থনকারী প্রধান সংস্কারক কে ছিলেন? বিধবা পুনর্বিবাহ সমর্থনকারী প্রধান সংস্কারক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজেই বিধবা পুনর্বিবাহের প্রচার করেন এবং 1856 সালে আইন পাস করাতে সাহায্য করেন। পরের প্রশ্ন হলো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাজা রামমোহন রায়। আত্মীয় সভা ছিল ভারতের প্রথম ধর্মীয় দার্শনিক সংগঠন, যেটি রামমোহন রায় 1815 সালে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হলো, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কন্যাকুমারীতে। বিবেকানন্দ স্মৃতিস্তম্ভ বা রক মেমোরিয়াল কন্যাকুমারীতে সমুদ্রের মাঝে একটি শিলাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন হলো, ব্রাহ্ম সমাজের প্রধান নেতা কারা ছিলেন? ব্রাহ্ম সমাজের প্রধান নেতা কারা ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাজা রামমোহন রায় এবং কেশবচন্দ্র সেন।
ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন রাজা রামমোহন রায় এবং কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন হলো আর্য সমাজের মূল লক্ষ্য কী ছিল? আর্য সমাজের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, বেদে ফিরে যাওয়া। আর্য সমাজের মূল লক্ষ্য ছিল বেদে ফিরে যাওয়া। স্বামী দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাওয়া এই মূল মন্ত্র দেন। পরের প্রশ্ন হলো রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য কী ছিল? রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, আত্ম উপলব্ধি এবং সেবামূলক কাজ করা। স্বামী বিবেকানন্দ আত্ম উন্নতি এবং মানব সেবাকে রামকৃষ্ণ মিশনের মূল উদ্দেশ্য করেন। পরের প্রশ্ন হলো প্রার্থনা সমাজের মূল লক্ষ্য কী ছিল? প্রার্থনা সমাজের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, ধর্মীয় এবং সামাজিক সংস্কার। প্রার্থনা সমাজের মূল লক্ষ্য ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কার। পরের প্রশ্ন হলো সত্যশোধক সমাজের মূল লক্ষ্য কী ছিল? সত্যশোধক সমাজের মূল লক্ষ্য কী ছিল? তোমরা অপশানগুলো দেখো এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। সঠিক উত্তরটি হলো অপশন সি, বর্ণপ্রথা বিলোপ করা। সত্যশোধক সমাজের মূল লক্ষ্য ছিল বর্ণপ্রথা বিলোপ করা। পরের প্রশ্ন হলো কুক আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? কুক আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, ধর্মীয় এবং সামাজিক সংস্কার। কুক আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কার। পরের প্রশ্ন হলো ভারতবর্ষে ফার্সি ভাষার প্রচলন করেন কে? ভারতবর্ষে ফার্সি ভাষা প্রচলন করেন কে? সঠিক উত্তরটি হলো অপশন সি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানাত প্রতিষ্ঠার সময় ফার্সি ভাষা চালু করেন। পরের প্রশ্ন হলো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, কুতুবউদ্দিন আইবক। দিল্লি সালতানাতের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন হলো গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তেলেঙ্গানাতে। গোলকুন্ডা দুর্গ তেলেঙ্গানা রাজ্যের একটি ঐতিহাসিক দুর্গ। পরের প্রশ্ন হলো আকবরের নবরত্নদের মধ্যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের নবরত্নদের মধ্যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, তানসেন। তানসেন ছিলেন আকবরের নবরত্নদের মধ্যে একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। পরের প্রশ্ন হলো প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থের নাম কি? প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সমগ্র বচন। প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থের নাম হলো সমগ্র বচন। পরের প্রশ্ন হলো বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার শেষ নবাব। পরের প্রশ্ন হলো দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ চালু করেন। পরের প্রশ্ন হলো মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, বোধগয়াতে। বিহারের বোধগয়াতে মহাবোধি মন্দির অবস্থিত। পরের প্রশ্ন হলো আলাউদ্দিন খিলজি কোন বংশের শাসক ছিলেন? আলাউদ্দিন খিলজি কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, খিলজি বংশের। আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের শাসক। পরের প্রশ্ন হলো মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জিতেছিলেন? মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জিতেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতেছিলেন। পরের প্রশ্ন হলো সুলতান শেরশাহ সুরি কোন বিখ্যাত রাস্তা নির্মাণ করেছিলেন? সুলতান শেরশাহ সুরি কোন বিখ্যাত রাস্তা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শেরশাহ সুরি নির্মাণ করেছিলেন দিল্লি থেকে গয়া পর্যন্ত এই শেরশাহ সড়ক। পরের প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শান্তিপূর্ণ আন্দোলন কোনটি ছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শান্তিপূর্ণ আন্দোলন কোনটি ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, বয়কট আন্দোলন। 1905 সালে বাংলার বিভাজনের বিরুদ্ধে বয়কট আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন হলো আনন্দমঠ উপন্যাসের লেখককে? আনন্দমঠ উপন্যাসের লেখককে? সঠিক উত্তরটি হলো অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন হলো মুঘল সম্রাট শাহজাহান কোন স্থাপত্য নির্মাণের জন্য বিখ্যাত? মুঘল সম্রাট শাহজাহান কোন স্থাপত্য নির্মাণের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তাজমহল। পরের প্রশ্ন হলো ভারতবর্ষে প্রথম ইংরেজি মাধ্যমের স্কুল কোথায় স্থাপিত হয়? ভারতবর্ষে প্রথম ইংরেজি মাধ্যমের স্কুল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, কলকাতাতে।
ভারতবর্ষে প্রথমে ইংরেজি মাধ্যমের স্কুল কলকাতায় স্থাপিত হয়। পরের প্রশ্ন হলো হুগলি নদীর তীরে কোন প্রাচীন বন্দর অবস্থিত ছিল? হুগলি নদীর তীরে কোন প্রাচীন বন্দর অবস্থিত ছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, পাটলা। পাটলা ছিল হুগলি নদীর তীরে এক বিখ্যাত প্রাচীন বন্দর নগরী। পরের প্রশ্ন হলো ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন হলো মুঘল সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? মুঘল সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, তানসেন। মুঘল সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা ছিলেন তানসেন। পরের প্রশ্ন হলো 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশ নেতৃত্ব কে দেন? 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশ নেতৃত্ব কে দেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রবার্ট ক্লাইভ। 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশ নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো দাস বিদ্রোহ কোন বছর সংগঠিত হয়? দাস বিদ্রোহ কোন বছর সংগঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1857 সালে। 1857 সালে ভারতের প্রথম বৃহৎ স্বাধীনতা সংগ্রাম দাস বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।